আজকের এই সমাজে শিক্ষার নামে যা কিছু চলছে, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, একটা যুবক একটা যুবতীর গায়ে কিভাবে হাত দিলে গুড টাচ হতে পারে আর কিভাবে হাত দিলে ব্যাড টাচ হতে পারে, এটা জাতির শ্রেষ্ঠ মানুষ যখন নিষ্পাপ ছেলে মেয়েদের শিক্ষা দেয়, তখন এই জাতি যেইখানে আছে তার চাইতে বেশি মর্যাদা লাভ করার প্রশ্নই আসে না। মুসলিম হিসেবে আপনার বিবেচনা রাখছি, আপনি বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, হঠাৎ যদি কোন নারীর প্রতি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে আমি কি করব? তখন তিনি বললেন, তুমি তোমার দৃষ্টিটা ফিরিয়ে নাও, নিচু করো। অথচ আপনাকে শিক্ষক শিক্ষা দিচ্ছেন কিভাবে একটা যুবতীর গায়ে একটা যুবক হাত দিলে এটা গুড হবে। কি আলহামদুলিল্লাহ বললেন না? না কি বলবেন বলেন? আল্লাহর নবী বলেছেন, যে শিক্ষক ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেয়, এই শিক্ষকের জন্য আল্লাহর ফেরেশতা, জমিনের মানুষ, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। বোঝাতে পারেনি। অথচ সেই শিক্ষক আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে, একটা যুবক একটা যুবতীর গায়ে এইভাবে হাত দিলে এটা গুড আর এইভাবে হাত দিলে এটা ব্যাড। এই শিক্ষায় যখন আপনার ছেলেকে শিক্ষিত করছেন, তখন আপনি দর্শন বন্ধ করবেন কি দিয়ে? যার দিকে তাকালে দৃষ্টি ফিরিয়ে নিতে বলা হয়েছে, আপনি তার গায়ে হাত দেওয়ার দুঃসাহস করেন কি করে? বরঞ্চ বৈষয়িক জীবনের শিক্ষাগুলি দেশ জাতির সভ্যতা সংস্কৃতি তমদ্দুন সবকিছু নস্যাৎ করে দিয়েছে। এই মানুষকে কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট বানিয়েছে। অতএব এই সমাজের নারীরা ইজ্জত বাঁচাতে পারে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণেই। এই সমাজের নারীরা তার হারানো মর্যাদা ফিরিয়ে পেতে পারে ইসলামী শিক্ষা গ্রহণ করার মাধ্যম দিয়ে, তামাম পৃথিবীর আর কোন শিক্ষার মাধ্যমে নয়। এজন্য আপনাকে বলি, আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, আপনার পরিবারকে